গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের মন অনন্তদেব ভগবানের চরণে সমাহিত থাকে, ততক্ষণ আমাদের মধ্যে কোনো চঞ্চলতা প্রকাশ পায় না। ততক্ষণ আমরা আনন্দে শান্তিতে নিশ্চিন্তে থাকতে পারি। যখনই আমাদের অনন্তদেবের চরণ থেকে মন বিন্দুমাত্র সরে যায়, তখন আমরা বিচলিত হয়ে পড়ি, পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে মিলিয়ে নিতে পারি না, অধৈর্য হয়ে যাই, উত্তেজিত হয়ে যাই। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের মন ভগবান অনন্তদেবের চরণে সমাহিত থাকে, ততক্ষণ আমাদের কোনো অভাব, অভিযোগ, উত্তেজনা এগুলো কোনো কিছুই আমাদের পীড়া দিতে পারে না। নচেত ক্ষুদ্র আমি আশায় মরে চাষা, এই বিচারেতে বিভিন্ন উত্তেজনায় আমি জড়িয়ে পড়ি। বিভিন্ন রকমের অশান্তি আমাকে গ্রাস করে, বিভিন্ন অভাব অভিযোগ, আমি দৌড়ে যাই, কিছু টাকা আমার অভাব হয়ে গেছে, কাপড় চোপড় খাওয়া দাওয়ার অভাব হচ্ছে, এইভাবে আমি দৌড়াদৌড়ি শুরু করে দিই। আমার মধ্যে কোনো শান্তি বলে কিছু থাকে না। অনন্তদেব অনন্ত রূপে ভগবানের সেবা করে থাকেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। অনন্তদেব অনন্ত স্বরূপে আমাদের শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন রকমভাবে ভগবানের সেবা করে থাকেন। তিনি বিভিন্ন সাধুগুরু বৈষ্ণবের রূপ ধারণ করে আমাদের জগতে অবতীর্ণ হন। পতনোন্মুখ অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করবার জন্য তিনি সর্বদাই ব্যস্ত। বিভিন্ন সদ্গুরু চরণ, বিভিন্ন সৎ গুরু বৈষ্ণবের রূপ ধারণ করে তিনি সর্বদাই ব্যস্ত আছেন। কোথায় কোন জীব নিজের উদ্ধার চাইছেন, কোনো মতে সদ্ভাবনা তার এসছে, অন্তর থেকে চাইছেন যদি কেউ আমাকে বাঁচাতো। এই অবস্থায় তিনি গুরু বৈষ্ণব রুখে তার কাছে পৌঁছে যান, তাকে করুণা করেন, তাকে কোলে টেনে নেন। এইভাবে আমার মতো বদ্ধ জীবের বাঁচবার একটা রাস্তা খুলে যায়।